আজকের গন্তব্যস্থল অফিসের কলিগদের সাথে দীঘা। সবাই যে যার মতো আগের দিন পৌঁছে গেছে। আমি যথারীতি সেই দিন সকালবেলা প্রথমে চলে এসেছি ট্রেকারে করে মেছেদা স্টেশনে। ওখান থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো আর পৌঁছে যাব দীঘাতে। বসেছিলাম অনেকক্ষণ, তারপর বেশ খানিকটা লেটে তাম্রলিপ্ত এক্সপ্রেস এলেন, তো আমিও চড়ে বসলাম ট্রেনে। আর এই সময়টা রোদ একদম ছিল না, বৃষ্টি শুরু হয়ে গেছিলো আবার, যেদিন আমাদের এই পিকনিক ছিল। তো আমি ভাবছিলাম শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো তো, আর ঠিকঠাক সব থাকবে তো। তো যাই হোক, বেশ খানিকটা সময়ের পরে আমি কিন্তু পৌঁছে গেলাম দীঘাতে। সেই কবে যে গেছিলাম মনেই নেই। আর এই দেখো আমরা চলে এসেছি। তো প্রথমেই আমার যেটা মনে হচ্ছিল যে চলো আগে সমুদ্রে ঝাঁপ দিই, কিন্তু না, আমি সেরকম প্ল্যান করে যাইনি। কিন্তু সমুদ্র দেখলে মনটা সত্যিই মানে না, কিন্তু কী আর করা যাবে, ওপর থেকেই সমস্ত কিছু আনন্দ নিতে হবে। তো ওদিকে কিন্তু সবাই দেখতে পেয়ে গেছে যে আমি চলে এসেছি। ওরা সব বলছে এদিকে এদিকে এদিকে। তো এই দেখো এখানে গোবিন্দদা এখন পেঁয়াজ টিয়াজ কাটছে, হাতে স্পিডটা দেখতে পাচ্ছ, বাপরে বাপ। আর সেদিকে সবে এখন ডিম সেদ্ধ বসবে, 11টা বাজে, এইসবে ডিম সেদ্ধ বসবে, টিফিন হবে, তারপর তার কখন খাওয়াবে কোনো ঠিক নেই। আর স্যার এদিকে এখন শুরু করে দিয়েছেন মাংসের মশলা কষা। দুদিকে ওভেন জ্বালিয়ে চলছে কিন্তু রান্নার প্রস্তুতি। তারপরে ওদিকে আবার মাংস ধোয়ার পর্ব চলছে। এখানে আবার শিবুদা এখন টমেটো কাটতে বসে গেছে। মানে প্রত্যেকেই কিন্তু কাজে এক্সপার্ট, কেউ কিন্তু ফাঁকি দিচ্ছে না। আর তার মধ্যে আমি আবার চলে গেলাম একটুখানি বাজারের দিকে ঘুরতে, কারণ এসেছি পিকনিক করতে, সেটা যেমন ঠিক তেমনি একটু না ঘুরলে হয়। ছেলের জন্য বা নিজের জন্য বা সবার জন্য একটু টুকিটাকি কিছু নিতে হবে। তো সকাল থেকে চা খাওয়া হয়নি, তো প্রথমেই চলে গেলাম চা খেতে। চাটা কিন্তু এখানে বেশ সুন্দর বানিয়েছিল। তো ওখানে চা খেয়ে নিয়ে আমি এবার গেলাম আর একটু সমুদ্রের ধারেতে, দেখি এবার সবাই কি করছে। তো এখানে তো সবাই বসে আছে কখন জলটা নামবে, আর সবাই হুড়োমুড়ি করে নামবে সমুদ্রের ধারে। তো ওখান থেকে আমাকে বারবার ফোন করছিল যে কেন একা একা ওপাশে চলে গেছিস, কেন চলে গেছিস এপাশে, চলায় এসে দেখলাম এখানে মাংস ফুটছে, চিকেন ফুটছে, এখনও মাটন বাকি আছে। ও বাবা, এদিকে আবার তো আনন্দদা শশা ছাড়াচ্ছে আর আমি এখানে স্যালাড কাটতে বসে গেছি। আর ওপাশে সিন দেখো, তাদের নাচানাচি শুরু হয়ে গেছে। অবস্থা দেখতে পাচ্ছ, এক একজন এক একটা মানে অবতার হয়ে গেছে। দেখো কে আবার ছুটে ছুটে এসে আবার যোগ দিয়ে দিল, বাপরে বাপ, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদের এবার কিন্তু বেলাটা তখন অনেকটা গড়িয়ে গেছিলো। এটা কিন্তু আমার অফিস কলিগদের সাথে সেকেন্ড টাইম পিকনিক। প্রথম পিকনিকটা কিন্তু তমলুকেই হয়েছিল, আর সেকেন্ড কিন্তু একবারে দীঘাতে গিয়ে। তো আরও অনেকে ছিল, তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিকে ছিল। একজনের নাচের স্টাইল দেখো শুধু কি করছে। আর এখানে শোভন এখন ব্যাগটাগুলো সরিয়ে তিরপলটা পরিষ্কার করার চেষ্টা করছে, কারণ এবার খেতে বসা হবে। তারপর তো আমি চলে আসবো। এবার ওরা তার যা পারে করুক, আমাকে তো ফিরতে হবে তাড়াতাড়ি। ওরা তো সবাই রয়ে যাবে। ওই দেখো সে আবার তাকে টেনে নিয়ে চলে গেল। ওরা ওদিকে নাচানাচি করছে, কিন্তু আমি ওদের মাঝখানে থেকে কি করব, তাই আমি একটু সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। জল কিন্তু নেমে গেছে, প্রায় 3টে বাজে। আর ওদিকে দেখো সবাই কিন্তু সমুদ্রে নেমে গেছে। সব মানুষগুলোকে এখান থেকে তো ছোট্ট ছোট্ট দেখতে লাগছে। আর এদিকে সমুদ্রের ধারে কিন্তু গোলা থেকে আখের রস, ডাব, অনেক কিছু বিক্রি হচ্ছিলো। আর আমার তো গোলাটা খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে আমি ঠিক সাহস পাইনি। তারপর যথারীতি আমরা সবাই বন্যার ত্রাণে পীড়িতদের মতো বসে গেছি এখানে খেতে। সব পেপার পেতে দিয়েছে, যে যার খাবে, যে যার তুলে নিয়ে গিয়ে ফেলবে, যেন লঙ্গরখানা খোলা হয়েছে। অবস্থা দেখেছো সব। আমি কিন্তু এদের উল্টো দিকে বসে আছি আর এই ভিডিওটা করছি। আমার নিজেরই এত হাসি পাচ্ছিল। এখানে এখন স্যালাড দেওয়া চলছে, তো স্যালাডের পরে এবার খাওয়া দাওয়ার আসবে। বক্স কিন্তু থামছে না। আচ্ছা, আমাদের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, চিকেন, মাটন। চিকেনের কিন্তু চিকেন পকোড়া ছিল, আর টিফিনে কিন্তু ডিম সেদ্ধ, কলা এইসব ছিল। তো বেশ ভালো করে পেট মোটা করে খেয়ে দিয়ে আমি কিন্তু বাসে উঠে পড়েছি। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।